বাসর রাতে নাচ গান গেয়ে সবার মন জয় করে ফেলল আরজু ও অপর্ণা। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আরজু অপর্ণার বিয়ে হচ্ছে। পুরোহিত মশাই বিয়ে পড়াচ্ছে দুজন দুজনের হাত রেখে। অপর্ণা আরজুর দিকে তাকিয়ে বলছে, আজ এই হাতে হাত রাখা 7 জন্মের প্রতিশ্রুতিতে সবটা আজ আমার স্বপ্ন সত্যি হলো। আমাদের নতুন পথ চলা শুরু হলো আজ। এদিকে আরজু অপর্ণার দিকে তাকিয়ে বলছে, আজ বুঝলাম একদিন অজান্তেই তুমি আমার হাত ধরে আমাকে বের করে এনেছিলে। এইভাবেই শক্ত করে হাত ধরে রেখে অপর্ণা এটা বলে আরজু অপর্ণার দিকে তাকিয়ে আছে, অপর্ণাও আরজুর দিকে তাকিয়ে আছে। তো দুজনের বিয়ে হচ্ছে, পুরোহিত মশাই বিয়ে পড়াচ্ছে নিয়ম নীতি অনুযায়ী। এদিকে আরজু এবং অপর্ণা 7 পাক ঘুরবে, তো সবাই খুব খুশি, সবাই ফুল ছিটাচ্ছে, কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে মীরা। মীরা খুব কষ্ট পাচ্ছে, যার লক্ষ্য করছে কিঙ্কর। এদিকে অপর্ণা এবং আরজু 7 পাক ঘুরতে থাকে, একের পর এক 7 পাক ঘুরছে। অপর্ণা হঠাৎ করেই আবারও সে রাজনন্দিনীকে দেখতে পায়। রাজনন্দিনী আরজুর হাত ধরে 7 পাক ঘুরছে, আর অপর্ণা তো অবাক হয়ে যাচ্ছে, বলছে এটা আমি কি দেখছি, আজকের দিনে আমি কেন এসব দেখলাম। তখন এটা বলে অপর্ণা মাথা ঘুরে পড়ে যাবে, ওই মুহূর্তেই আরজু হাতটা ধরে ফেলে, আর সবাই তো অবাক হয়ে যায়। আরজু বলে, ভয় পেও না অপর্ণা, আমি তো আছি। এটা বলে অপর্ণার হাত ধরে 7 পাক ঘুরতে থাকে আরজু। অন্যদিকে মনে মনে অপর্ণা বলতে থাকে, আপনার সাথে আমি অনেকটা পথ পেরিয়েছি, তবে আজ প্রতিটা পদক্ষেপ উপলব্ধি করছি আমার অস্তিত্ব জড়িয়ে শুধু আপনার সাথে। অন্যদিকে আরজু বলছে, আজ এই মুহূর্ত থেকে তুমি শুধু আমার হলে অপর্ণা। এই পবিত্র মুহূর্তের সাথে আমি বাধা পড়লাম, আমি থেকে আমার হয়ে ওঠার, আমি থেকে আমরা হয়ে ওঠার বন্ধনে। তো মনে মনে বলছে 7 পাক ঘুরছে। এদিকে 7 পাক ঘোরা শেষ, তখন আরজু এবং অপর্ণা দুজনে অনেক খুশি। আরজু আবারও বলতে থাকে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছে অপর্ণা, আজীবন তোমার পাশে থাকবো, তোমার সুখে দুঃখে ভালো মন্দ আলো অন্ধকারে সর্বক্ষণ। আজ থেকে এই পথ শুধু আমার নয়, বুঝতে পেরেছো, এই পথ আমাদের দুজনার। এদিকে অপর্ণাও মনে মনে বলছে, আপনি আমার বহু যুগের ওপার থেকে আসা প্রাণের মানুষ, আত্মার আত্মীয়। এই অগ্নিকে সাক্ষী রেখে আজ কথা দিলাম, জীবনের সমস্ত ঝড় সব বিপদ আপদে আমরা একসাথে লড়ব। এদিকে এখন সিঁদুরদান হবে, আরজু অপর্ণাকে সিঁদুর পরাবে। তখন আরজু সিঁদুর পরানোর আগে মনে মনে বলতে থাকে, হাল ছাড়বো না অপর্ণা, আমরা আলাদা হব না অপর্ণা, ভালোবাসায় মনে রাখবো তোমাকে, ভালোবাসবো তোমাকে, আর ভালোবাসবো তোমার চারপাশকে সারা জীবনের জন্য। এই বলে আরজু অপর্ণার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। অপর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে কিঙ্কর হঠাৎ করেই মেঘরাজের মতো কাউকে দেখতে পায়। তখন বিয়ের আসর ছেড়ে সে খুঁজতে থাকে, চারিদিকে খুঁজতে থাকে, বলছে কোথায় গেল, আমি নিশ্চিত ওইটা কিঙ্কর ছিল, পালিয়ে গেল, ও কোথায় গেল, এটা বলে খুঁজতে থাকে মেঘরাজকে। এদিকে অপর্ণা এবং আরজু সিদ্ধান্ত সম্পন্ন হয়ে গিয়েছে। আরজু বলছে, অপর্ণার দিকে তাকিয়ে মনে মনে বলে, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না অপর্ণা। সকালে উঠে আমি তোমাকে দেখতে পাবো, রাতে শুতে যাওয়ার আগে আমি তোমাকে দেখতে পাবো, আমার জীবনের শেষ প্রশ্বাস পর্যন্ত আমি তোমাকে দেখতে পাবো। এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। থ্যাংক ইউ আরজু স্যারের অপর্ণা, থ্যাংক ইউ অপর্ণা। এটা বলে আরজু অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে অপর্ণা মনে মনে বলছে, আমি জানি না আমি কাকে দেখছি, তবে আমি আমার সিঁদুরকে রক্ষা করব, ধরে রাখবো, কেউ তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। তো আরজু এবং অপর্ণার বিয়ে সম্পন্ন হয়ে যায়। তখন সবার সঙ্গে আশীর্বাদ নিতে যাবে, প্রথমে রাজলক্ষ্মীর কাছে যায় আশীর্বাদ নিতে। তখন রাজলক্ষ্মী তাদের আশীর্বাদ দিতে থাকে, বলছে এভাবে দুজন দুজনের হাতে হাত রেখে একে অপরের সঙ্গে এক হয়ে জীবন কাটিও, খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। অনেক আশীর্বাদ দিতে থাকে রাজলক্ষ্মী। এবার তোমরা যাও, সতীনাথ বাবু আর সুস্মিতা দেবীকে নমস্কার করো, যাও। তখন সতীনাথ বাবু বলে, না না, আমাকে প্রণাম করতে হবে না। রাজলক্ষ্মী বলে, এখন কিন্তু এটা বললে হবে না, আজও কিন্তু এখন মেয়ে জামাই, বুঝতে পেরেছেন। তখন আজও বলে, আমি কিন্তু বাবা জীবন, এটা বললে কিন্তু হবে না, এটা বলে মজা করতে থাকে আর্য। তখন সতীনাথ বাবু বলে, না না,
প্রণাম নয়, আসুন আমরা কোলাকুলি করি। তো দুজনে কোলাকুলি করতে থাকে। এদিকে অপর্ণার মা পিছনে গিয়ে লুকায়, বলছে না না, এই মানুষটা কি না কি করে বসে, আমি প্রণাম নিতে লজ্জা লাগছে, আমি নিতে পারবো না। এই বলে শেফালির পিছনে গিয়ে লুকাতে থাকে। আর তখন অপর্ণা তার মাকে খুঁজতে থাকে। শেফালি বলে, তোর মা তো এখানেই ছিল, আর্য স্যার প্রণাম করবে এই জন্য একটু পিছনে গিয়ে লুকিয়ে আছে। তখন তার মাকে খুঁজে বের করে নিয়ে আসে রুম্পা। তখন রাজলক্ষ্মী অনেক হাসতে থাকে আর মজা করতে থাকে অপর্ণার মার সাথে, বলছে আপনি আসুন তো, আর্য আপনাকে প্রণাম করতে বলবে না। তখন আর্য অপর্ণার মাকে দূর থেকেই হাত দিয়ে প্রণাম করতে থাকে আর খুব খুশি হয়ে যায় তখন অপর্ণার মা, আর মনে মনে একটু লজ্জা পেতে থাকে। এদিকে সুমি এবং সতীনাথ বাবুর মনটা খুব খারাপ, ভিতরে ভিতরে তাদের খুব কষ্ট লাগছে, কারণ এই বিয়ের পর তাদের বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। অন্যদিকে আর্য অপর্ণার মা বাবাকে বলছে বিয়ের রিসেপশন থেকে শুরু করে সব কিছুতেই থাকবেন এবং সব শেষে পরে বাড়িতে যাবেন। তখন বলে, না না স্যার, এটা কী বলছেন, আমার মেয়ে ওই বাড়িতে জন্ম নিয়েছে, আমি চাচ্ছি বিদায়টা ওইখান থেকেই হোক। তখন আর্য রাজি হয়ে যায়, বলছে ঠিক বলেছেন, এটা তো আমি তো ভেবে বলিনি। হ্যাঁ, এটা আপনাদের দাবি, অবশ্যই এটা আপনার দাবি করতেই পারেন, ঠিক আছে। তখন আপনার মা বাবা অনেক খুশি হয়ে যায়। এদিকে সুমি বলে, কোন বাড়িতে নিয়ে যাবে? তখন সতীনাথবাবু বলে, চিন্তা করো না, আমি 2 দিন সময় নিয়েছি, সমস্যা নেই, ওরা চলে গেলেই আমরা এখান থেকে চলে যাব। তো এটা শুনে অপর্ণার মা একটু অবাক হয়ে সতীনাথবাবুর দিকে তাকিয়ে থাকে। এদিকে এখন মজা করতে থাকে অপর্ণা এবং আর্যকে নিয়ে রুম্পা, কারণ রুম্পা তো এখন শালী হয়ে গিয়েছে, অনেক মজা করতে থাকে। তখন সবাই মিলে বসে পড়ে খাবার খাওয়ার জন্য। আর্য বলে অপর্ণাকে, অপর্ণা তুমি কিন্তু বলেছিলে বিয়ের পর সবসময় খাইয়ে দিবে, তা এখন থেকে শুরু হোক। কিন্তু অপর্ণা খুব লজ্জা পেতে থাকে। আর এদিকে সবাই তো খেতে থাকে। হঠাৎ করে দেখা যায় মীরার চোখ পড়ে যায় মেঘরাজের দিকে, বলছে মেঘরাজ, মেঘরাজ এখানে। তখন মেঘরাজকে খুঁজতে যায় মীরা। এদিকে আর্য অপর্ণা দুজনকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ করে এক পর্যায়ে আর্য মীরাকে দেখতে পায়, কিন্তু মীরার মনটা খুবই খারাপ, কথা বলার চেষ্টা করলে মীরা একটু এড়িয়ে যায়, যেটা আর্য খুব বুঝতে পারে। এদিকে খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গিয়েছে, এবার বাসে নিয়ে যাবে অপর্ণা এবং আর্যকে, কারণ ওইখানে নাচ গান হবে। অর্ক তো খুব খুশি, অর্ক নাচ গান করবে, বলছে মানছি এখন তো নাচ গান হবে, তুমি নাচ করবে না বাসারে? তখন মানছি রাগান্বিত হয়ে যায়, বলছে দেখো অর্ক, তোমার আনন্দ হলে তুমি নাচছো। তখন অর্ক বলে, কেন তোমার আনন্দ হচ্ছে না? তখন মানছি আর কোনো কথা বলতে পারে না, বলে হ্যাঁ হ্যাঁ আমার খুব আনন্দ হচ্ছে। এদিকে আর্য রুম্পাকে বলছে, রুম্পা তোমার বান্ধবীর কিন্তু ঠিকমতো খাওয়া হয়নি, কিন্তু সমস্যা নেই, বাসরে আমাকে নাচ গান শোনাবে তো, তখন তুমি তাকে খাইয়ে দিও। কি অপর্ণা, তুমি বাসরে আমার জন্য নাচ করবে, গান গাইবে তো? কিন্তু অপর্ণা কোনো কথাই বলে না, শুধু লজ্জা পেতে থাকে আর বলে, রুম্পা দেখো তোমার বান্ধবী কিন্তু আমার দিকে একটু ফিরে তাকাচ্ছে না। তখন রুম্পা বলে, ঠিক তাই তো, বিয়ের আগে তো তুই এমন ছিলিস না, বিয়ের পর লজ্জা পাচ্ছিস কেন? তখন অপর্ণা বলে, এই তো তাকাচ্ছি। তখন আর্যর দিকে খুশি হয়ে তাকিয়ে থাকে। আর্যও বলে, হ্যাঁ এখন ঠিক আছে। তখন আর্য অপর্ণার দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই বাড়ি চলে গিয়েছে এক এক করে, রাজলক্ষ্মীও চলে যাবে। সর্বাণী বলে, দিদি তুমি যাবে না? তখন বলে, হ্যাঁ তুমি গাড়িতে গিয়ে ওঠো, আমি আসছি, একটু অপর্ণা এবং আর্যর সঙ্গে দেখা করে আসি। এই বলে সে দেখা করতে আসে, আর তখনই আর্য এবং অপর্ণা তার মায়ের সামনে চলে এসেছে। ওরা এমনভাবে হেঁটে আসছে, সে রাজনন্দিনীর কথা তার মাথায় ভাসছে আর খুব অবাক হয়ে যায়, বলছে এ আমি কাকে দেখছি। তো সে ঘামতে থাকে। আর্য বলে, মা তোমার কি হয়েছে, তুমি ঘামছো কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? অন্যদিকে অপর্ণার মা বাবা বাড়িতে চলে গিয়ে তারা খুব কান্না করছে তার মেয়ের জন্য। তখন অপর্ণার বাবা অপর্ণার মাকে সান্ত্বনা দিতে থাকে, বলছে সুমি কান্না করো না, আমাদের মেয়েটা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গিয়েছে, ভাবা যায়? তো এটা নিয়ে তারা খুব কষ্ট পেতে থাকে অপর্ণার জন্য। অন্যদিকে রাজলক্ষ্মী বলছে, না না আমার কিচ্ছু হয়নি, সারাদিন ধকল গিয়েছে তো এর জন্য এরকম লাগছে, আমি বাড়ি চলে যাচ্ছি, তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই। তখন আর্য বলে, মা আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি, তোমাকে এভাবে গেলে তো চলবে না, আমি তোমাকে এভাবে একা ছেড়ে যেতে দিতে পারবো না। তখন রাজলক্ষ্মী বলে, শুনো ছেলের কথা, তুমি গেলে হবে, তুমি এখানে না থাকলে অনুষ্ঠানটাই তো সুন্দর হবে না, তুমি চিন্তা করো না, আমি একা যাচ্ছি না, সর্বাণী আমার সঙ্গে যাচ্ছে। আর অপর্ণা কালকে কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু তোমাকে বরণ করার জন্য
রেডি হয়ে থাকবো আমার লক্ষ্মীকে বরণ করার জন্য, ঠিক আছে? এটা বলে অপর্ণাকে আদর করে এখান থেকে চলে যায়। আর অপর্ণা খুশি হয়ে তার শাশুড়ি মার দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? অবশেষে আর্য অপর্ণার বিয়ে তো হয়ে গেল, তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।